গণভোট বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। গণভোট কবে হবে দ্রুতই সে সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা। আর একথা জানিয়েছেন আইন উপদেষ্টা। তিনি বলেন ২৭০ দিন আলোচনার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের যে সুর দেখা যাচ্ছে তা হতাশাব্যঞ্জক। যে যাই বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এই নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা। জানান, মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন স্থাপনে ও জাতীয় বন নীতি ২০২৫ খসড়ার অনুমোদন দেয় বলে জানান তিনি। কেউ যদি অন্য কাউকে নিঃস্বার্থভাবে কিডনি হোক বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করতে চায়, সেটাকে আমরা লিগালাইজ করার স্কোপ করেছি। অর্থাৎ যারা অঙ্গ প্রত্যঙ্গ আপনার সংযোজনের জন্য যাদেরকে বিদেশে যেতে হতো, তারা বাংলাদেশে এখন আপনার প্রচলিত আইনের মধ্য থেকে এই কাজটা করার সুযোগ পাবেন। এই সময় গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের বিষয়েও কথা বলেন আইন উপদেষ্টা। ২৭০ দিন যাবৎ আলাপ আলোচনার পর আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক এবং এই তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতা দলিল পাস হয়, এটা খুব দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে। এই সময় জানানো হয়, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকবো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, জুলাইয়ে শহীদ হওয়া ব্যক্তিদের ডিএনএ টেস্ট করানো হবে বিদেশি বিশেষজ্ঞ দিয়ে। জুলাই আগস্ট ২০২৪-এর ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন গুরুতর আহতদের বিদেশে উন্নত চিকিৎসা ব্যয়ের প্রকল্প পদ্ধতির বিষয়ে আজকে আলোচনা হয়েছে এবং জানানো হয়েছে যে এখনো পর্যন্ত ৬৫ জন বাইরে চিকিৎসা নিচ্ছেন এবং এইটা তারা যতদিন বাইরে আছেন তাদের ব্যয় এই গভর্নমেন্ট ব্যয় গ্রহণ করবেন। সেখানে নতুন যেটা ইনক্লুড হয়েছে যে সেইখানে যে কমিটিগুলো হবে, সেখানে হেলথ মিনিস্ট্রি এবং আরো একটা কালচারাল মিনিস্ট্রি এটার প্রতিনিধি থাকবেন। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।